মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। পৃথিবীর ইতিহাসে আদম থেকে কিয়ামত পর্যন্ত এত বড় মানুষকে জন্ম নেয়নি। তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে মাথায় কাপড় না দিয়ে ঘুরে বেড়াই, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মেয়ে ছেলে এতিম হলে চিন্তা করবেন না। জামিয়া সালাফে 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে, আপনারটা কাল থেকে লালন পালন করবে ইনশাল্লাহ, চিন্তা নেই। আপনি মরে গেলে এতিম হিসেবে পাঠিয়ে দিবেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, বিশাল প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা রাজশাহী সেটা 50 বিঘা জমির উপরে, রাজশাহী যেটা মহিলা শাখা প্রায় 70 বিঘা জমির উপরে। সামনে 6-7 নভেম্বর রাজশাহীতে সম্মেলন, পাকিস্তান এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির থাকবেন। আগামীকাল তিনি আসছেন। বড় বড় দেশের ডক্টরেরা থাকবেন, আমি আপনাদের সাথে ভাঙাচোরা থাকবো ইনশাআল্লাহ। আন্তরিকভাবে দাওয়াত রইল, বিষয়ভিত্তিক বক্তব্য হবে, অবশ্যই যাবেন। নিজস্ব প্রতিষ্ঠান, দল দিয়ে চলে না, সংগঠন দিয়ে চলে না, শিরক মুক্ত প্রতিষ্ঠান, বিদআত মুক্ত প্রতিষ্ঠান, দল মুক্ত প্রতিষ্ঠান, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান, হিংসা মুক্ত প্রতিষ্ঠান, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনার মেয়েকে, আপনার ছেলেকে লালন পালন করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছি, চিন্তা করবেন না। এরকম বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। কি হবে ও দিয়ে? ও তো কিছু বুঝতে পারে না সংসার কি জিনিস, খায় দিন কাটায়, লাফালাফি করে, হইচই করে, একটু 19-20 হয়ে গেলে মারতে যায়। দলীয় দাপট, দলীয় দাপট, ক্ষমতা, দলীয় দাপট দেখাবে না, সময় 45 মিনিট। যে যত বড় জালেম তার তত সময় কম। ফেরাউনের সময় কয়েক মিনিট ছিল। এই ছেলে, ফেরাউনের কয় মিনিট সময় ছিল? কয়েক মিনিট। যে যত জাতির সামনে অন্যায় করেছে তার সময় তত কম। দলীয় দাপট দেখিয়ে, ক্ষমতা দেখে একদিন বেঁচে থাকবেন না। আদর্শ পরিবার, আপনার সদাচরণ বক্তব্য শোনেন, আপনি বুঝতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আলোচনা সংক্ষিপ্ত করে আপনাকে বাস্তব সালাত দেখাই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো। তো এখন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন? কিভাবে বলবেন যে আমি রাসূলকে দেখে সালাত আদায় করব? কিভাবে সালাত আদায় করবেন? নির্ভরযোগ্য কিতাব বুখারী মুসলিম, বাংলাটা দেখেন, ব্র্যাকেট দেখিয়েন না, টিকা দেখিয়েন না, হুবাহু বুঝতে পারেন কিনা সেটা দেখেন। সাধারণ বইয়ের কথা বলি, রিয়াজুস সলিহিন নাম শুনেছেন? সেখান থেকে দেখেন। আর যদি মনে করেন যে এমনি বলেন কিছু, তাহলে আমিও একটা আপনাদের জন্য ভাঙাচোরা লিখেছিলাম। আমার বুঝ অনুপাতে আমি চেষ্টা করেছি প্রাণপণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। তাহলে প্রচলিত সালাত আর একটা আছে, নয়তো নুসাল্লি আরবা রাকাতিল জোহরে, নিয়ত করলে সালাত বাতিল। এই কথাই ঠিক। মুখে নিয়ত উচ্চারণ করলে তার নাম বেদাত। এই ছেলে, তোমার সামনে দিয়ে মোটরসাইকেল স্টার্ট করছে, যাচ্ছে, তুমি দেখো না কেন? গাড়ি ওইদিকে নিয়ে স্টার্ট দিতে হবে। তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? দায়িত্ব পালন করো।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। তো এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, তো আশ্রয় নেবেন কোথায়? আমি পরামর্শ কোথায় দিলাম? বুখারী মুসলিম। তারপর আর একটি কি পরামর্শ দিলাম? রিয়াজুস সলিহিন। আরো বিজ্ঞানের কিতাব আছে, আমিও চেষ্টা করেছি হুবাহু রাসূলের সালাতের সাথে মিলানো, হুবাহু রাসূলের সালাতের সাথে মিলানো। বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। এমনি আপনি আপনার পরিবার ঠিক করতে গিয়ে আদর্শ পরিবার বই পড়েন, আদর্শ নারী বই পড়েন, এগুলো খুবই জরুরি সমাজের জন্য। কেননা আপনার এলাকাতে বিবাহ পড়ানো যেটা আছে, আমি চট্টগ্রামে বিবাহ পড়াতে গেছি, কিন্তু আমি বৃহত্তর ফরিদপুর শরীয়তপুরে কোথাও বিবাহ পড়াতে এসেছি তা আমার মনে নেই। তবে আমি চট্টগ্রামে দেখেছি যে বিবাহ পড়ানোর সময় তো একটা লাগে, উকিল বাপ লাগে, আর সেদিন থেকে উকিল বাপ হয়ে যায়। সেদিন থেকে উকিল বাপ এ মেয়ের সংবাদ রাখে, খবর রাখে, বিবাহ শাদীতে দাওয়াত দেয়, এ যায় উকিল বাপের বাড়ি, উকিল বাপও আসে এ মেয়ের বাড়ি। উকিল বাপই হারাম, উকিল বাপই হারাম। উকিল বাপ যদি বানাতে হয় তো নিজের বাপকে মারতে হবে। তারপরে ও ভোদাই হোক আর যাই হোক, ওর বাপই হলো উকিল। ওর বাপের অবর্তমানে তার দাদা, তার দাদা না থাকলে তার চাচারা, তার চাচারা না থাকলে তার ভাইরা, এরাই বিবাহ পড়াবে। অভিভাবক ছাড়া বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। পিতা না থাকলে সে বিবাহ বাতিল, পিতা উপস্থিত না থাকলে সে বিবাহ বাতিল। বের হয়ে গিয়ে পালিয়ে গিয়ে যে বিবাহ বসেছে সেটা বাতিল, সে বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ো ইমরাতিন নাকাহাত বেগারা ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। যে বিবাহ বাপ ছাড়া হবে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আল্লাহ বলছেন ফানকিহুন্না বিইজনি আহলিহিন্না, বাপকে বলে বিবাহ করো। মোহর দিতে হবে, মোহর নেওয়া লাগে না, যৌতুক নেই, যৌতুক ছাড়াই বিবাহ করতে হবে। যৌতুক নিয়ে থাকলে সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিবা, সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি কয়েক মিনিট দেখাই। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা বলবেন না। অজু করেন সুন্দর করে, অজু করার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে করে আসেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আল্লাহর নামে আমি পেশাব পায়খানা করতে বসছি, আমি অপবিত্র জিন জিন্নি থেকে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস যদি বলেন তাহলে শয়তান লজ্জা স্থান দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন তাহলে শয়তান লজ্জা স্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। বুঝাতে পারিনি কথা? আবার বলবো, বিসমিল্লাহ সহ যদি বলেন তাহলে শয়তান লজ্জা স্থান দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তাহলে শয়তান লজ্জা স্থান দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। বোঝা গেছে কি? পেশাব পায়খানা শেষ হলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, ওটা মিথ্যে। এখন যে কোনো টয়লেটে ঢুকবেন ওখানে একটা আছে, ডালি আছে, বালতি আছে। সবাই যে উল্টে গেল, কাবা ঘরেরও টয়লেট গুলো এখন দেখা যাচ্ছে ওখানে বালতি আছে। আল্লাহুস সামাদ। পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। কি দিয়ে? পানি দিয়ে, ঢেল দিয়ে, টিস্যু পেপার দিয়ে নয়। 40 কদমের তো কোনো প্রশ্নই আসে না, 40 কদমের কোনো প্রশ্নই আসে না। পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাছের তো কোনো প্রশ্নই আসে না। এগুলো কি লজ্জা থাকার প্রমাণ যে না লজ্জা না থাকার প্রমাণ? আর যদি পায়ে পার উপরে উঠাতেই হয়, যদি 40 কদম হাঁটতেই হয়, তাহলে আপনার বউ একটু যে ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে না কেন? আপনি একাই জান্নাতে যাবেন, তাকে জান্নাতে যেতে হবে না? তো আপনার বউ যদি 40 কদম ঢেল নিয়ে হাঁটে তাহলে কেমন কেমন লাগে? তো আপনি যখন হাঁটেন ঢেল নিয়ে তখন মহিলা মানুষকেও কেমন কেমন লাগে? আপনাকে যেমন যেমন লাগে তারাকেও তেমন তেমন লাগে।
কাজে এটা নিয়ম নয়। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, বলবেন গোফরানাকা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, অজু করে নেন সুন্দর করে। অজু করে নিয়ে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের সব দরজা খোলা, যেটা ইচ্ছা সেটা ঢুকতে পাবেন। তবে এই দোয়া পড়তে হবে, আজু আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এই দোয়া যদি পড়েন তো নেকি হবে, দরজা খোলা হবে না সবটা। কোন দোয়া পড়লে দরজা খোলা হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অভ্যাসী হবেন, অভ্যাসী হতে হবে। দেখবেন অজু করা হয়ে গেছে, দোয়া হয়নি। পেশাব দিয়ে যান, পেশাব পায়খানা করতে দোয়া পড়া হয় না, খালি ভুল দিয়ে জীবন কাটছে। তাহলে আপনিও যেমন, আপনার বউ তেমন, ছেলে মেয়ের তো কোনো বালাই নেই, ওরা এমনি চলছে। কি দেখাচ্ছে যে সম্মানিত দিনী ভাই বোন, উনি বলছেন আমাদের সভাপতি সাহেব যে একটু বৈঠকে দানের কথা বলবেন। ঠিক আছে, আপনারা পাঠান। আপনারা কোনো সময় পরিবেশ নষ্ট করবেন না। আমি একটা পর্যায়ে আছি, কাছাকাছি সময়ে আমি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। উঠে বা প্রয়োজন দেখে পরিবেশ নষ্ট করবেন না। আর যখন যাবে ছেলেরা তখন ফিরিয়ে দিবেন না। কেন? আল্লাহ রাসূল বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। পয়সা উপার্জনের চারটা পথ: এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। দুই, চাকরি, সাধারণত 25 দিনে শেষ হবে, বাকি 5 দিন ধার কর্জ করে চলবে। 3, জমি চাষ, সমান সমান নইলে লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতে নবীদের সাথে থাকবেন। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে থাকা যায় না। নবীর সাথে থাকার একটা পথ আছে, আজকে আর একটা বের হলো। নবীর সাথে থাকার একটা পথ একটু আগে বলেছি, সেটা কি 2টা মেয়ে, 3টে মেয়ে, 2টা মেয়ে। আর আজ আর একটা পথ বের হলো, কি? সত্যবাদী ব্যবসায়ী। অবাক কথা, ব্যবসা কি জিনিস? নবীর সাথে থাকার সুযোগ হবে। কাজে ব্যবসায়ীরা উপার্জন করে জীবিকা নির্বাহ করবেন। তাহলে 10 টাকা দান করতে পারবেন ফকির মিসকিন এতিম অসহায় এবং এইরকম প্রতিষ্ঠানকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে। একজন বলেন আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। ক্ষতি হবেই। আপনি যদি এখন 10 টাকা দান না করেন তাহলে 10 টাকা ক্ষতি হবেই, আমি বুঝতে পারি আর না পারি। যার কারণে দান যখন কেউ চাইবে তখন আপনি বিরত হবেন না, কিছু না কিছু দিবেন। তবে যেখানে করে সেখানে একটু দেখবেন দানের জায়গাটা শিরক বেদাতের নাকি। দানের জায়গাটা যদি আমার শিরক বেদাতের হয় তাহলে তো আপনার অন্যায়ের সাথে সহযোগিতা করা হলো। 10 জন ছেলেকে হিফজখানা থেকে পড়তে নিয়ে গেছে একটা লোক। 1 ঘন্টা পড়েছে, পড়ার পরে বলছে হাফেজ সাহেব যে হয়ে গেছে, পড়া হয়ে গেছে। তখন উনি বেশ খাওয়ার ভালো দিয়েছেন, টাকাও দিয়েছে। এরা বাড়ি যাচ্ছে আর বলছে তুই কতটুকু পড়েছিলি? আমি 1 পৃষ্ঠা পড়েছি। তুই কতটুকু? আমি করিনি, খালি মাথা ঝোঁকাচ্ছিলাম। বড় টুপি মাথায় আছে, ওপর একটা রুমাল আছে। হিফজ কোনো বিদ্যা নয়, হিফজ হলো সহযোগী বিদ্যা, হিফজ কোনো বিদ্যা নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝলো যে হিফজ বিদ্যা, বলছে হাফেজ সাহেব বলে সম্মান দিচ্ছে। সম্মান মানুষে পাবে সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআনের হাফেজ ও তো অল্প মুখস্থ আছে। আপনার মুখস্থ আছে নাস আর ফালাক, আর ওর মুখস্থ আছে বাকারা আর আল ইমরান। এটুকু পার্থক্য। ও জানে না কি আছে, আমিও জানি না কি আছে। 2 জন সমান সমান, দোনোকে দোনো বারাবার হয়। কোরআন হাদিস শিক্ষার জন্য প্রতিষ্ঠান খুলতে হবে, আর অংশ হিসাবে হিফজখানা পাশে রেখে দিতে হবে। হিফজ হলো সহযোগী বিদ্যা, এই আসল বিদ্যা নয়। হিফজ করলে ছেলেটা ভালো হাফেজ হলে কোরআন মাজিদ ভালো একটু কাজে লাগাতে পারবে। আর যদি ভালো মুখস্থ না থাকে তাহলে এমনিতে যে একটু আগে বললাম আপনার মুখস্থ আছে কি নাস আর ফালাক,
আর ওর মুখস্থ কি আছে? বাকারা আলে ইমরান। এই হলো পার্থক্য। দনুকে দনু বারাবার হয়, দুইজনই সমান সমান। সম্মানিত দিনী ভাই বোন, কেউ সামনে গেলে সহযোগিতার জন্য সে খালি চলে যাক, এটা যেন আপনার না হয়। নিজের কাছে 10 টাকা না থাকলে কারোর কাছ থেকে নিয়ে দিয়ে দিবেন। বলছিলাম, আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা নেই। 2 পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা লাগে। বোঝা গেল না কথা? 2 পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। চাঁপাইনবাবগঞ্জে মহিলা বৈঠকে বলেছে বুবুরা যে, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নাউজুবিল্লাহ। বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে বুককে উরুর সাথে লাগিয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নাউজুবিল্লাহ। বুবুর গায়ে ব্লাউজ আছে, শাড়ি আছে, গায়ে চাদর আছে, পর্দার ব্যাঘাত ঘটলো কিভাবে? অবাক কথা। বুক এবং উরুর মধ্যে এই পরিমাণ ফাঁকার চেষ্টা করতে হবে যেন এটা ছাগলের বাচ্চা পার হয়ে যায়। একাধিক হাদিস, 2-1টা নয়, একাধিক হাদিস, পুরুষ নারী একই। পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। পুরুষ নারী সব আয়েশা এভাবে পড়তেন রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা এভাবে পড়তেন যেভাবে পুরুষ পড়ে। পার্থক্য এতটুক যে মহিলা ইমামের ভুল হলে মুক্তাদিরা স্মরণ করাবে হাতের বাম হাতের পিঠের উপরে ডান হাতের তালু মেরে, ভুল হয়েছে। আর মহিলা ইমাম লাইনে থাকবে, সামনে যেতে পাবে না। এছাড়া পদ্ধতিগত কোনো নাই, 19-20 নাই, সব একই। আল্লাহ আকবার বলার সময় 2 হাত কাঁধ সামনাসামনি উঠবে, কানের লতি সামনাসামনি উঠবে। আল্লাহ আকবার এটা নয়, আল্লাহ আকবার এটা নয়, কানের লতিতে লাগানো যাবে না। আল্লাহ আকবার এটা নয়। কোনটা দেখালাম? দেখেননি মনে হয়। আল্লাহ আকবার এটা নয়। এক খেলে থাকবেন, আমার দিকে চেয়ে থাকবেন, সবটাই না। কোনটা না? আল্লাহ আকবার এটা না, আল্লাহ আকবার এটা না, আল্লাহ আকবার এটা নয়। তাহলে কোনটা? আল্লাহ আকবার। কাঁধ সামনাসামনি, আর একটু উঠুক, কাঁধের লতি সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন। নাভির নিচে রাখার 3টে হাদিস আছে, 3টেই অগ্রহণীয়। বুকের উপরে রাখার 5টা হাদিস আছে, 5টাই গ্রহণীয়। বুখারীতে এসেছে বাহুর উপরে বাহু, তখন বুক থেকে একটু নিচে যাবে, তবে নাভি থেকে অনেক উপরে। বাহু থেকে বাহু, বুখারী থেকে ঠিক করে। প্রথমে সানা পড়বেন, যেটা আপনার সহজ হয়। যদি আগে থেকে যেটা মুখস্থ আছে সেটাও চলে। সেটা কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কেন আগে থেকে আছে? শরীয়তপুরের জন্য। যদি শরীয়তপুর না হয়ে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হতো, তাহলে মুখস্থ থাকতো আল্লাহুম্মা বাহিদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাহাদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কাল ফাবুল আবিজু মিনাত দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাক। খুব গুরুত্বপূর্ণ দোয়া। আপনি এটা মুখস্থ করতে পারেন, দেখেন খুব লম্বা মনে হবে নাকি? ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা, আনতা রাব্বি ওয়া আনা আবদুকা, ইতারাফতু যামবি যালামতু নাফসি ওয়া তারাফতু বিযামবি, ফাগফির লি যুনুবি জামিয়া, ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ওয়াহদিনি ইলা আহসানিল আখলাক।
লা ইয়াহদি লিআহসানা ইল্লা আনতা ওয়াহদিনি ওয়াকিনি মিন শাররিহা লা ইয়াকিনি মিন শাররিহি ইল্লা আনতা লাব্বাইকা ওয়া সাদাইকা অল খায়রু কুল্লুহু ফি আদাইকা অশ্বারু লাইসা ইলাইকা আনা বিকা ওয়া ইলাইকা তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। লম্বা হয়ে গেল। যাক, আগেরটা সহজ, আর যেটা আগে থেকে মুখস্থ আছে সেটাও আছে। আজকে আরেকটা সহজ বলি। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, ও সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফখিহি। ভারী হয়ে গেল? এটা সহজ আছে। তবে যাক, আগে যেটা আছে সেটাই থাকে। জি, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। তাহলে এটাই বাছাই করেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূরত্বে আছে, লক্ষ লক্ষ কিলোমিটার দূরে। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদে। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও। মধ্যে বাক্যটা মানে আগে পিছিয়ে হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নিকটে দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাও যাদের তুমি ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন, ওদের পথ তুমি দেখায়ো না যারা ভ্রান্ত, যাদের প্রতি তুমি অসন্তুষ্ট, যারা অভিশপ্ত, তাদের পথ দেখায়ো না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, সেই প্রার্থনা তুমি কবুল করো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে সূরা ফাতিহা পড়তে হবে একাই হলেও, জামাতে হলেও, ইমাম হলেও, মুক্তাদি